অনেকদিন পরে আজকে নাটোরে আসলাম। আলতাবের গাড়ির একটু সমস্যা হয়েছে, আগের স্টিকারের সমস্যা, ওটা লাগাইতে হবে। নাটোরে ওটা কিনতে আসার পরে এখানে এই দোকানে আসলাম। এই দোকানে নাকি সবকিছু পাওয়া যায়। এই দোকানে আসার পরে এই দোকানের পরিবেশ দেখে আমার একটা কথা শুধু মাথার মধ্যে আসতেছে যে ডিসপেন্সারি, ওষুধের ডিসপেন্সারিতে যেভাবে মানুষ সামনে দেখি ভিড় করে দাঁড়ায় থাকে, এটা আমি রাজশাহীতেও দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি। ওই রকম ভাবে মানুষ এখানে ইয়ার দোকানে দাঁড়ায় আছে, একটা হচ্ছে হার্ডওয়ার্কসের দোকানে দাঁড়ায় আছে। আলতাবার মস্ত ভাই দাঁড়ায় থেকে দোকানে চান্স নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, আর কার সাথে যেন কথা বলতেছে। ওই আমার একটা ভাইরা আছে, ভাইরার সাথে কথা বলতেছে। সামনে এই পাশে আলতাবার গাড়ি রাখা আছে, আলতাবার গাড়ির পাশে একটা পালসার, এখানে আরেকটা ভাই, আরেক মেকার ভাই পালসার খুলে রাখছে। আলতাবার গাড়ির যে সামনের এইখানকার এই হেডের এখানকার হেডলাইটের এখানকার স্টিকারটা নাই, মানে ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটা তুলে ফেলছে, ওটা লাগাবে, ওই জন্য আসলাম। আমরা আমরা যে দোকানে আসছি, এই দোকানের অপোজিটে টেকনোর একটা শোরুমও আছে দেখলাম। এখানে কি টেকনোর সবকিছু মোবাইল টোবাইল বিক্রি করে মনে হয়, হয়তোবা। যাই হোক, আমরা যে কাজে আসছি সেটা হচ্ছে যে আমাদের এখন স্টিকার কিনতে হবে। এনারা দাঁড়ায় থেকে এখন এই চিন্তা ভাবনা করতেছে কিভাবে চান্স নেওয়া যায়। তো ওখানে মস্ত ভাইদের দাঁড়ায় আছে যে কিভাবে ঢোকা যায়। এত লোকের ভিড় হইলে একটা দোকানে কেমনে সুযোগ পাওয়া যায়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ভিড় বেশি হলে সমস্যা। এই পাশের দোকানে এই ভাইয়ের তেল টেল বিক্রি করে। আমাদের যে স্টিকারটা লাগবে সেই স্টিকারটা ওই দোকানে নাই, এই দোকানে আসলাম। কিছু পাওয়া যায়, স্টিকার মিস্টিকার সবকিছু, গাড়ি চলা যাবতীয় জিনিসপাতি আছে, সবকিছু মোটামুটি পাওয়া যায়। মডিফাই যারা করবেন তারা এই দোকানে একবার আসতে পারেন, দেখতে পারেন, এখানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো আলতাফ গাড়ি নিয়ে আসতে গেছিল, গাড়ি নিয়ে আসে পার্ক করলো, এখানে রাখে ভিতরে আসবে। আলতাফও দেখতেছে যে কিভাবে, মানে কোন স্টিকারটা নেওয়া যায়, কোন স্টিকারের কালারটা ওর গাড়ির স্টিকারের সাথে মিলবে। এখানে দেখলাম অনেকগুলো হেলমেটেরও কালেকশন আছে, ভালো ভালো হেলমেট। আলতাফ বলতেছে মামা একটা হেলমেট নেওয়া লাগবে। ওর গাড়ির আপাতত হেলমেট নাই, যেটা ছিল ওটা নাই, হারাই গেছে। এখন গাড়ি চালাতে হলে তো হেলমেট লাগবে। এখানকার কালো যে হেলমেট গুলো আছে, এই হেলমেট গুলো আমার ভালো লাগছে। আর এই হলো আমাদের গাড়ির স্টিকার। তো স্টিকার দেখে আমার মনে হচ্ছে না যে এটা ম্যাচিং করবে। তারপরেও এখানে দেখা হচ্ছে, আরেক জায়গায় যাব এখানে দেখার পরে। আলতাফের গাড়ির স্টিকার লাগানো শেষ, গাড়ির কাজ শেষ করা হয়েছে। এখন শেষ করার পরে এখানে নাটোরের সে বিখ্যাত প্রচুর হোটেলে, মানে হোটেলটার নামই এমনই যে প্রচুর হোটেল, এই হোটেলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া হয়, দুপুরে খাওয়ার জন্য এখানে আসলাম। যাই দেখি ভিতরে কি অবস্থা। এখানে খাওয়ার আইটেম অনেকগুলো আছে, আর ভিতরের পরিবেশ যা দেখলাম মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়ি মানুষ যেভাবে খাইতে যায় ওইভাবে খাইতে মানুষ ভিতরে বসছে আর কি। এখানে বাইরে গাড়ি টাড়ি দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণের এখানে ভিড়। সব শ্রেণীর লোকজনই এখানে আছে, অনেক ধরনের মানুষ এখানে খাওয়া দাওয়া করলো। আর খাওয়ারের আইটেম গুলো অনেক বেশি আছে, আপনার স্বল্প মূল্য থেকে হাই মূল্য পর্যন্ত খাইতে পারবেন, মানে বেশি মূল্য পর্যন্ত দিয়ে খাবার খাইতে পারবেন। এখানে অনেক লোকজনের ভিড়, বাস আছে, এখানে সবকিছু থামে, এখানে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরিবেশও ভালো। নাটোরের মধ্যে খাবারের হোটেল বলতে এই হোটেলটা অনেক ভালো আমার কাছে লাগলো। আরো মিষ্টির হোটেল আছে, দোকান আছে, ওগুলো ভালো। আপাতত নাটোর থেকে বিদায় নেবো, এখানে কাজ শেষ। চলে আসলাম পুঠিয়া। এখানে আলতাফ কিছু কেনাকাটা করবে, তো আমার চোখে একটা জিনিস পড়ে গেল। পেয়ারার যে পলিগুলো আছে, সে কিন্তু রাস্তার মধ্যে ফেলে নোংরা করতে পারতো, সে কিন্তু সেটা করেনি। তার ভ্যানের যে চাকা আছে, চাকার মধ্যে সেই পলিগুলো ঢোকাই দিয়ে রাখছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। পরিবেশ নিয়ে যদি মানুষ বুঝতো আর পরিবেশের যদি একটু যত্ন করতো। যাই হোক, আলতাফ এখানে জিনিসপাতি নিচ্ছে, এখানে তার জিনিসপাতি কেনাকাটা শেষ হলেই আমরা এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ।